হোয়াটস আপ বিউটিফুল পিপল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিরিঞ্জা ভ্যালির একদম টপে। এইখানে আমরা আসলে জুম ঘরে থাকার জন্য এসেছিলাম। গত রাতে ভয়ঙ্কর রকম ঠান্ডা পড়ছিল একটার পর, আর একটু আগেও জাস্ট 10 মিনিট আগেও একেবারেই রোদ ছিল না। এখন একটু রোদ উঠছে, রোদটা দারুণ উপভোগ করতেছি শরীরে, কারণ ঠান্ডা শরীর, গরম গরম রোদ উপভোগ করতেছি, তার মধ্যে পাহাড়ের টপে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালির টপ। এই ছোট একটা দোকান এটা। এখানে আপনারা তাঁবু ক্যাম্পেইন করতে পারবেন। ওই দূরেও তাঁবু দেওয়া আছে, ওই যে ওই চূড়ায় তাঁবু দেওয়া আছে। মিরিঞ্জা ভ্যালির এই জুম ঘরটা নিয়ে যদি একটু কথা বলি, আপনারা সব তথ্যই পেয়ে যাবেন। মিরিঞ্জা ভ্যালির জুম ঘরের যে ফোন নাম্বার টোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন। এইখানে দেখেন বেশ কিছু জুম ঘর তৈরি করা হচ্ছে এবং অনেকগুলাই তৈরি হয়ে গেছে। ওইখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, এইখানে খাবারের ব্যবস্থা আছে। ওটাও একটা, ওই পাশে টেন্ট করতে পারবেন। জুম ঘর ওই একটা, এই একটা, আবার নিচে আছে এইখানে একটা। আমরা এটাতে ছিলাম, এটাতে জুম ঘর, এই জুম ঘরে আমরা ছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে জুম ঘর আছে, এইখানে জুম ঘর আছে। বেশ কিছু জুম ঘর এখানে আছে, যেটা একেবারেই প্রাকৃতিক উপায়ে আপনি বসবাস করতে চাইলে বা থাকতে চাইলে এখানে থাকতে পারবেন। আর দেখেন এই যে সাদা সাদা অংশগুলো, এটাকে মেঘ বলেন, কুয়াশা বলেন, যেটাই বলেন। পাহাড়ে যেহেতু আসছি, এটা মেঘ। ওই যে পাহাড়, এই কুয়াশাগুলা সাজেকের মতো কিছু কিছু সময় এসে এসে হুমড়ি খাইয়া ঘরের মধ্যে ঢুকে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, গত রাতে একটার সময় আমি যখন হালকা পাতলা ঠান্ডার কারণে হালকা পাতলা ঘুম থেকে যখন জেগে উঠি, তখন দেখি পুরা ঘর সাদা হয়ে গেছে। তার মানে এই জুম ঘরে মেঘ ঢুকে সব কিছু ভিজাই দিছে, একেবারেই লন্ডভন্ড অবস্থা ছিল। তো যাই হোক, আশেপাশের পরিবেশটা আসলে অসাধারণ। এই পাশটাতে পুরোটাই নীল আকাশ, দুর্দান্ত লাগতেছে। আর এই যে মেঘগুলা, এই মেঘগুলা ভেসে ভেসে বেড়াচ্ছে, সুন্দর লাগতেছে। এই যে আমাদের বাইকগুলা এখানে সারা রাত পার্কিং করা ছিল। যারা বাইকাররা আসবেন তাদের বাইক পার্কিংয়ের ব্যবস্থা খুবই ভালো, এখানে খুব সিকিউর। আর যদি তথ্যটা দেই, তাহলে হচ্ছে আমার এই হাতের এই দিকটাতে হচ্ছে আলীকদম থেকে এক্স্যাক্ট 10 কিলো আসলেই এখানে মিরিঞ্জা একটা ওয়াই জংশন আছে। এই পাশটাতে এই ওয়াই জংশনের এইখানে মিরিঞ্জা জুম ঘরের যে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ওই সাইনবোর্ড থেকে কাঁচা একটা রাস্তা মেইন রোড থেকে উঠে গেছে। এইটা জাস্ট 1 থেকে 1.5 কিলো আসলেই এই জুম ঘরটা পাবেন। এই জুম ঘরের ফোন নাম্বার টোন নাম্বার সব দিয়ে দিব, আপনারা যোগাযোগ আগে থেকেই করে আসবেন। আর জুম ঘরের এইখানে থাকতে গেলে, খাইতে গেলে আপনার খুবই বাজেট ফ্রেন্ডলিভাবে আপনি থাকতে পারবেন। খরচটা খুবই কম হবে। তবে এখানে হাইকমোড বা অত্যন্ত সুন্দর টয়লেট আশা করলে ভুল হবে। আর এই যে টয়লেট, এইটা হচ্ছে পাবলিক টয়লেট। আপনাকে হাগু করতে গেলে সেইখানে হচ্ছে 10 টাকা দিয়ে লোকাল পানি, যেটা হাতটা ধোয়ার জন্য যে পানি, সেই পানি ব্যবহার করতে হবে। 10 টাকা বোতল, 2 লিটারের একটা বোতল দিবে আপনাকে। 10 টাকাতে পানি কিনে হাগু করতে যাবেন। বাথরুমটা খারাপ না, কালকে রাতে গিয়েছিলাম। বদনা এবং বোতল দুইটারই ব্যবস্থা আছে, আপনি যেটা করেন। আর এই যে মোরগগুলা এত দুষ্ট, সকাল থেকে দুইটাই খুব এই যে দেখেন এই যে কাছাকাছি গেলেই এদের একেবারে মাথার ঝুঁটিটা মোটামুটি ফুইলা যায়। হ্যাঁ, এই ঝগড়া করতেছে, এই তারা আবার বন্ধু সুলভ আচরণে ঘুরতেছে, আর পাল্লাপাল্লি করে সকালে টাকাটাকি করছে। এই যে আমাদের হচ্ছে এই জুম ঘরের ওনার। তো যাই হোক, সবুজ ভাই একটু ভিডিও নিচ্ছে, তো চেষ্টা করবো ভাইয়ের সাথে একটু কথা বলার। জিয়া ভাই এটার ওনার। তো আমি জিয়া ভাইয়ের কাছ থেকে এখন সংক্ষেপে মোটামুটি এই রিসোর্টটা সম্পর্কে, রিসোর্ট বলা চায় না, এই পর্যটন স্পটটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। কিভাবে আসা যাবে, কিভাবে বুকিং বা খরচ, সব ব্যাপারে, এবং সর্বশেষ ওনার ফোন নাম্বার। জিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে বাগান করতে আসি, ফলজ বাগান করার পরে আমার এই ঘরটা করছি আমার নিজের জন্য। এই জুম ঘরটা, এই জুম ঘরটা যেদিন থেকে করছি সেদিন থেকে ভ্রমণ পিপাসু মানুষরা শুধু এই জুম ঘরটা দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে আসতো। আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে এটা এমন একটা পরিবেশ হয়ে গেছে, পর্যটকরা এত ভালো এত সুন্দর ভিউ এখানে পাই, পর্যটকরা দেখে নিজেরাই মুগ্ধ। এখানে ঢাকা থেকে আপনার লামা আসতে, আমার মিরিঞ্জা ভ্যালি আসতে ঢাকা থেকে সরাসরি 2টা বাস আসে, হানিফ অথবা শ্যামলী। আপনারা চাইলে সরাসরি নাইটে উঠে এখানে ভোরে পৌঁছতে পারবেন। যেখান থেকে মিরিঞ্জা বাজারে নামাই দিবে, মিরিঞ্জা বাজার থেকে আমার এখানে পায়ে হেঁটে 5 মিনিট পায়ে হাঁটলে আমার এই স্পটে আসা যাবে। আমার এখানে 4টা জুমঘর আছে, প্রত্যেকটা জুমঘরে সর্বোচ্চ 10 জন থাকতে পারবেন। 2000 টাকা ভাড়া,
আর আমার এখানে খাবারের প্যাকেজ আছে, দুপুরে চিকেন বিরিয়ানি, রাতে বারবিকিউ পরোটা, সকালে ডিম খিচুড়ি, জনপ্রতি 650 টাকা। আমি এখানে ওই একটা সেলফি জন্য একটা মাচাং ঘর করেছি, এখানে বসে মোটামুটি বসে এখানে আড্ডা দেওয়া যাবে। আমার রেস্টুরেন্ট রেডি হচ্ছে, পানিরও সুব্যবস্থা আছে, সামনে বিদ্যুতের ব্যবস্থা করতেছি। ভ্রমণ পিপাসু সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন লোক আছে, তবুও আপনারা যেটা ইউজ করবেন আবর্জনা সবগুলা ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন। এটা আবর্জনা হয়ে গেলে আপনাদেরকে মানুষ খারাপ বলবে। এইটাই সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে আমি এটা এই জুমঘরগুলো, এই আমার স্থাপনাগুলো সব প্রাকৃতিক স্থাপনা। প্রকৃতিকে উপলব্ধি করতে হলে আপনারা এখানে আসবেন। এখানে কাশফুলও আছে, অনেক কিছু আছে। আমার নাম্বারটা হচ্ছে 01881696862। যদি জুমঘরে লাগে তাহলে আমাকে 5-6 দিন, 1 সপ্তাহ আগে জানিয়ে আসতে হবে। ওকে জিয়া ভাই, ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আর আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা ব্যক্তির জনে জনে যদি আমরা সাক্ষাৎকার নেই তাহলে উনি বিরক্ত হবে। তাই হচ্ছে সবুজ ভাই সাক্ষাৎকার নিলেন আর আমি চামিদা পামে ভিডিওটা বানাই ফেলছি, বুঝছেন। তথ্য আপনাদের পাওয়া দরকার, তথ্য আপনারা পাইছেন, তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো ভিডিওটা আর লম্বা করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। এখানে আসবেন, পরিবেশ সুন্দর রাখবেন, পরিবেশ উপভোগ করবেন এবং বাংলাদেশকে প্রমোট করবেন, বাংলাদেশের স্পটগুলোকে প্রমোট করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।